কলকাতায় ব্যবসায়ী খুনে দুজন ধৃত। ভবানীপুরের বাসিন্দা ভব্য লাখানি খুন, নিমতায় ডেকে নিয়ে তাকে খুনের অভিযোগ। মাথায় উইকেট দিয়ে মেরে খুন এবং তারপর দেহ লোপাটের চেষ্টা। সৌরভ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, প্রথমে জানতে চাইবো এই দুজনকে কাকে কোথা থেকে কিভাবে ধরা হলো, তারপর জানতে চাইবো এরা ঠিক কিভাবে সেদিন এই ঘটনা ঘটিয়েছিল বলে মনে করছে পুলিশ। একেবারেই দেখো, যেটা পুলিশ সূত্রে খবর যে এই ভব্যা লাখানি অর্থাৎ ভবানীপুরের বাসিন্দা, বালিগঞ্জ থানা অন্তর্গত এই ভব্যা লাখানির বিজনেস পার্টনার ছিলেন এই দুজন, এবং গত 10 তারিখে এই ভব্যা লাখানিকে তারই আরেক বিজনেস পার্টনার অর্থাৎ অনির গুপ্তা নামে পরিচিত, সে তার নিমতার বাড়িতে ডেকে পাঠায় বিজনেস সংক্রান্ত মিটিং করার জন্য, এবং সেইখানেই তাকে তার মধ্যে বচসা হয় এবং তাকে উইকেট দিয়ে তার মাথায় আঘাত করে তাকে খুন করে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, দেহ লোপাটের জন্য তার দেহ প্লাস্টিকে মুড়ে তারই বাড়ি অর্থাৎ অনির গুপ্তার বাড়ির ছাদের যে ট্যাঙ্ক, সেই জলের ট্যাঙ্কে কিন্তু তার দেহ ভরে দেওয়া হয়। এবং সেই তথ্য এবং সেই ট্যাঙ্কে লোকাতে সেখানে পাঁচিল করা হচ্ছিল, ইট সিমেন্ট দিয়ে পাঁচিল করা হচ্ছিল। এবং যখন মধ্যরাতে এই পাঁচিল করা হয় রাত্রি 3টের সময়, সেই সময় এক প্রতিবেশীর নজরে আসে। প্রতিবেশীর সন্দেহ হওয়ায় প্রতিবেশী নিমতা থানায় পুলিশ বালিগঞ্জ থানায়, যেহেতু মিসিং ডায়েরি হয়েছিল এই ভব্যা লাখানির, বালিগঞ্জ থানায় খবর দেওয়ার পর 2 থানার কোঅর্ডিনেশনে এই অনির গুপ্তাকে, এবং শুধু তাই নয়, এই অনির্বাণ গুপ্তা তাকে জিজ্ঞাসাবাদ করে তারও আরেক অ্যাসোসিয়েট সুমন দাস, যে উত্তর কলকাতার বাসিন্দা, তাকেও কিন্তু গ্রেফতার করেছে পুলিশ এই মুহূর্তে। এবং সেখানে যে বিভিন্ন এভিডেন্স তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গেছে যে নোয়াপাড়ার যে ধাপা রয়েছে, ডাম্পিং ইয়ার্ড রয়েছে, ডাম্পিং গ্রাউন্ড, সেখান থেকে বেশ কিছু রক্তাক্ত জামা কাপড় এবং খুনের সরঞ্জাম কিন্তু উদ্ধার করেছে পুলিশ। ধন্যবাদ। এখানে একটা মার্ডার করে উনি জলের ট্যাঙ্কের নিচে পুঁতে রেখেছে, খবরটা আমরা পেয়েছি। তা যাই হোক, এসে শুনতে পারলাম পুলিশ মোবাইল ট্যাপ করে এখান থেকে পেয়েছে, পুলিশ নিয়ে গিয়ে বার করেছে, বার করে বডি এখান থেকে নিয়ে গেছে। যেটা শুনলাম সেটা হচ্ছে এই বালিগঞ্জের কার কাছ থেকে 85 লাখ ধার নিয়েছিল, সেই ছেলেটি বোধহয় 11 তারিখ নিতে এসেছিল বা চাইতে এসেছিল, তারপর থেকে ট্রেস পাওয়া যাচ্ছে না। তারপরে লালবাজার পুলিশ মোবাইল ট্রেস করে কালকে রাত্রে তুলে নিয়ে গেছে, এবং আজকে সকালবেলায় সে তো শোনা যাচ্ছে যে বডি পাওয়া গেছে এখানেই। এর আগেও এরকম একটা ঘটনার সাথে জড়িয়ে আছে। বিজয় শর্মা বলে এক্সপ্রেসিনে একটা ওরকম মাথায় মেরে মারা হয়েছিল, সেই কেসটাতেও প্রাইম সাসপেক্ট হিসেবে ও ছিল। ওর নাম অনির্বাণ গুপ্তা। কখনো ওকে দেখিনি খারাপ বিহেভ করতে, কিন্তু ও যে এতটা আমরা কখনো ভাবিনি।